সকাল আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকের ব্লগটাও বাসি কাজের থেকে স্টার্ট করলাম। ওই যে বললাম, সকাল থেকে যদি আমি ব্লগটা স্টার্ট না করি তাহলে ব্লগটা অনেক ছোট হয়ে যায়, মিনি ব্লগের মতো হয়ে যায়। আর এমনি তো আমার ভিডিওগুলো অনেক ছোট, 7 মিনিট 8 মিনিট, বেশি বড় হলে 11 মিনিট, কিন্তু এর থেকে বড় ভিডিও আমি করি না, আর কেউ দেখতেও চায় না, তার জন্য আর কি। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে এখন সোনাকে ফ্রেশ করিয়ে দিচ্ছি, তারপর ওকে খাওয়াবো, তারপর বাকি কাজ করব। তো দেখো, অনেক পাউডার লাগিয়ে দিয়েছি, তার কারণ গরমে না মুখে পুরো ঘামাচি উঠে গেছে, তার জন্য বেশি করে পাউডারটা লাগিয়ে দিয়েছি। তো সারাদিনই লাগাতে থাকি, তারপরও মানে অনেক ঘামে আমার সোনা, আমার মতো, জানো তো। তো যাই হোক, সোনাকে খাইয়ে চলে আসলাম রান্না করতে আর কি। তোমাদের দাদাভাই কাজে যাবে খেয়ে, তো আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর চা বসাবো এখন। তো চলো বন্ধুরা, আমার সোনাকে দেখেছো, একদম আমাকে কাজ করতে দিচ্ছে না, মানে দুষ্টুমির আর শেষ নেই। এটা টেনে ফেলে দিচ্ছে, তো ওটা টেনে ফেলে দিচ্ছে, মানে কাজ করতে একদম শান্তি নেই। তো দেখো, এখন আমার সোনাকে বেঁধে দিয়েছি, না বাঁধলে হয় না গো, কিছুই করতে পারছি না। দেখো, থালা বাসন রয়েছে, শুধু ঘরটা ঝাড় দেওয়া হয়েছে সকালে, আর দেখতেই পেয়েছো কি করলাম, এটাই। তো এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে না প্রচুর বেলা হয়ে গেছে, জানো তো, জানি না কটা বাজবে আমার কাজ শেষ হতে হতে। তো চলো বন্ধুরা, এদিকে আমি উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছি। তো অনেকগুলো কাঁঠাল পাতা জমে গেছে, তো তার জন্য আর কি আগুন দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, কর্ম করে তারপরে আসছি। তো বন্ধুরা, পুজো দিয়ে বসে পড়লাম ভাতের থালা নিয়ে। এই যে আলু সিদ্ধ ভাত তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি, কিন্তু তোমাদের দাদাভাই খায়নি, জানো তো। তো এই তো আমি বসলাম খেতে, আর এদিকে দেখো আমার সোনাকে। তুমি ভাতু খাবে আলু সিদ্ধ দিয়ে পাপা? তো চলো ভাতটা খেয়ে নি। আর দেখো কটা বাজে এখন, দেখেছো, 11:30 বাজে। তো চলো ভাতটা খেয়ে নি। তো বন্ধুরা, ভেবেছিলাম ভাতটা খেয়ে সোনাকে স্নান করিয়ে দেব, মানে আমাকে ভাত খেতে দিচ্ছে না, ওর মানে ঘুম পেয়ে গেছে, সকাল থেকে ঘুমোয়নি না, তার জন্য। তো আর স্নান করানো হয়নি এখন, তো ঘুম থেকে উঠলে তারপর স্নান করাবো। এই যে ঘুমিয়ে পড়েছে, তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাটা করব, তোমাদের দাদাভাইও খেতে আসবে। তো চলো বন্ধুরা, আমি রান্না করে তোমাদের সঙ্গে পরে আসছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কি রান্না করলাম। তো এই যে বন্ধুরা, ডাল রান্না করেছি আর আলু ভাজা। যা গরম পড়ছে, এর থেকে শান্তির খাবার আর কিছুই নেই, তাই না? তো চলো বন্ধুরা, কিছু কিছু কাপড় শুকিয়ে গিয়েছে, চলো কাপড়গুলো নিয়ে আসি। আর মাঙ্কি মামাও চলে এসেছে। তো বন্ধুরা দেখো, আকাশের ভিউটা এত ভালো লাগছে দেখতে, এক সাইডটা পুরো সাদা আর এক সাইডটা পুরো নীল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। ভালো লাগছে না? দেখো, আমার কিন্তু খুব ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। দেখেছো বন্ধুরা, 1:30 বেজে গেছে, এখনো আমার সোনা ঘুম থেকে উঠেনি। তো চলো ওকে এখন তুলবো ঘুম থেকে, না হলে অনেক বেলা হয়ে যাচ্ছে, স্নান করাতে লাগবে। 2 দিন স্নান করাইনি জ্বরের জন্য, তো আজ স্নান করাবো। তুলবো পাপা, পাপা, পাপা শানু করবে না পাপা, শানু শানু। ওরে বাবা, আমার পাপা এখন শানু করবে, তো আমার পাপা এখন শানু করবে। সবাইকে গুড মর্নিং বলে দাও তো পাপা, বলো গুড মর্নিং, বলো। আমার এখন এই আফটারনুন নয়, আমার এখন মর্নিং হয়েছে না পাপা। চলো আমরা স্নানও করবো এখন। ই বাবালি,
বন্ধুরা সময়কে স্নান করিয়ে দিই। ও পাপা, আজকে আমাদের বাড়িতে কে আসবে? সবাইকে বলে দাও, আমার ঠাম্মি আসবে। হাই না তো পাপা, বলো ঠাম্মি আসবে। বলো দিদি আসবে। দিদি আসবে। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি, আজ আমার শাশুড়ি মা দিদি ভাই বাড়িতে চলে আসছে। তো সকালবেলা মানে গাড়িতে উঠেছে, বিকেল 5টায় এসে পাবে। আজ হলো বুধবার, গত বুধবারে গিয়েছে। তো আরও কটা দিন থাকতো, কিন্তু আমার সোনার জ্বর শুনে মানে আর থাকতে পারছে না। মানে আমার যেদিন থেকে আমার শাশুড়ি মা গিয়েছে সেদিন থেকে আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার সোনা এক দুটো তো এখন কথা বলতে পারে, কথাও বলছে না আর ভিডিও কলে তাকাচ্ছেও না। মানে মান হয়ে গেছে, কেন তুমি আমাকে রেখে গিয়েছো আমাকে না নিয়ে। তো এটার জন্য আর কি আরও ভালো লাগছে না। বুঝতে তো পারছো, নাতিদের প্রতি দাদু দিদা ঠাম্মি তো সবারই তো একটা মানে টান থাকে। তো তার জন্য আর কি চলে আসছে আজ। জানি না আমার সোনা আসার পর কোলে উঠবে কি না। মানে অনেক মান হয়েছে, অনেক সবার সাথে কথা বলছে, শুধু আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলছে না। আর দেখো আরেকজনের কাণ্ড। পাপা টাটা করে দাও সবাইকে, টাটা টাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো সবার জন্য চা বসিয়ে দিয়েছি। তো সবার জন্য বলতে এতদিন তো আমরা টোনাটুনি দুজন ছিলাম। তো ওই যে বললাম মা দিদিভাই আসছে, তো চলে এসেছে। তো সবার জন্য আর কি চা বানিয়ে নিয়েছি। আর চা খেতে খেতে হয়ে গেল সন্ধ্যা। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এদিকে মাসি শাশুড়ি আমাদের সবার জন্য হাঁস পাঠালো। তো মামা সুন্দর করে কেটে ধুয়ে আমাদের বাড়িতে দিয়ে গেছে। আর 2 মামা নিয়েছে। তো সবাই মিলে একটু একটু করে নিয়েছি আর কি। তো সবার জন্য পাঠিয়েছে। তো এই গরমে হাঁসের মাংস রান্না করব। তো গরম দিনে না হাঁসের মাংসটা খুব একটা ভালো লাগে না। ঠান্ডার দিনে হাঁসের মাংস হলে আর কিছুই লাগে না। ঠিক বললাম তো কথাটা? আচ্ছা বলো তো, তোমাদের কার কার হাঁসের মাংস খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভীষণ ভালো লাগে জানো তো হাঁসের। তো চলো বন্ধুরা, এই জায়গাটাই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করে দিয়েছে। তো ওর মর্জি হলে করে দে, না হলে করে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।